এশিয়া কাপ হকিতে কাজাখস্তানকে হারিয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ। এখন প্লে অফে জাপানকে হারালেই নিশ্চিত হবে বিশ্বকাপ বাছাই। কোয়াবের প্রথম নির্বাচিত সভাপতি মিঠুন, সহ সভাপতি সোহান ক্রিকেটারদের উন্নয়নে বড় ভূমিকা রাখার প্রত্যয়। দেশের মাটিতে মেসির শেষ ম্যাচ, প্রতীক্ষার প্রহর কাটছেন আর্জেন্টাইনদের। নেইমার ভিনিসিয়াস ছাড়াই চিলি মিশনে ব্রাজিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের স্পোর্টস বুলেটিন স্পোর্টস টাইমে। সাথে আছি আমি শফিক রায়হান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এশিয়ান কাপ হকিতে কাজাখস্তানকে হারিয়ে ষষ্ঠ স্থান নিশ্চিত হয়েছে বাংলাদেশের। এই জয়ে জাপানের সাথে ষষ্ঠ স্থানে থেকে বিশ্বকাপ হকির বাছাইয়ে খেলার সম্ভাবনা বেঁচে থাকলো মশিউর রহমান বিপ্লবের দলের। এখন প্লে অফে জাপানকে হারিয়ে এশিয়া কাপে পঞ্চম হলেই বিশ্বকাপ বাছাই নিশ্চিত হবে বাংলাদেশের। আর হেরে গেলে আবারও প্লে অফ ম্যাচ খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে। সম্ভাবনা টিকে থাকলেও বিশ্বকাপ বাছাইয়ে খেলা বাংলাদেশের জন্য খুব কঠিন পথই বলতে হবে। রাজনৈতিক কারণ ও নিরাপত্তার অজুহাতে ভারতের বিহারে এবারের এশিয়া কাপ বয়কট করে পাকিস্তান। রাজগিরে টুর্নামেন্ট শুরুর মাত্র 10 দিন আগে খেলার সুযোগ পায় বাংলাদেশ। কঠোর অনুশীলনে দলকে প্রস্তুত করার চেষ্টা করেন কোচ মশিউর রহমান বিপ্লব। গ্রুপ পর্বে শক্তিশালী মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লড়াকু হকি খেলে পরাজিত হয় রেজাউল করিম বাবুর দল। তবে চাইনিজ তাইপের বিপক্ষে দারুণ জয়ে গ্রুপে তৃতীয় হয় তারা। এশিয়া কাপ হকির পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে মাত্র 10 মিনিটে লিড নেয় লাল সবুজের দল। পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল ইসলাম। 23 মিনিটে আরেকটি পিসি থেকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। বিরতির আগে ওপেন প্লে থেকে বল জড়ান রোমান সরকার। এরপর পিসি থেকে ব্যবধান 4-0 করেন এই ফরওয়ার্ড। তৃতীয় কোয়ার্টারে ওপেন প্লে থেকে স্কোরলাইন 5-0 করেন তায়েব আলী। কাজাখস্তানের আলতিনবেক আয়েত কালিয়েভ 38 মিনিটে একটি গোল শোধ করে পরাজয়ের ব্যবধান কমান। 5-1 জয়ে ষষ্ঠ স্থান নিশ্চিত করে বাংলাদেশ। এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল সরাসরি খেলবে 2026 হকি বিশ্বকাপে। রানার্স আপ থেকে পঞ্চম স্থান অর্জনকারী দল খেলবে বিশ্বকাপ বাছাইয়ে। কাজাখস্তানকে হারানোয় টুর্নামেন্টের পঞ্চম থেকে ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশ। 7 সেপ্টেম্বর রবিবার হবে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচটি। এই ম্যাচে জাপানকে হারাতে পারলে সরাসরি বিশ্বকাপ বাছাইয়ে খেলবে লাল সবুজরা। হেরে গেলে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের প্লে অফ খেলতে হবে বাংলাদেশকে। জয়ী দল সুযোগ পাবে বিশ্বকাপ বাছাইয়ে খেলার। এশিয়া কাপে পাকিস্তান না খেললেও র্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে থাকা দলটিকে বিশ্বকাপ হকির বাছাই খেলার সুযোগ দিতেই এই প্লে অফ ম্যাচের নিয়ম রেখেছে এশিয়ান হকি ফেডারেশন। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। একটি টেস্ট প্লেইং দেশের ক্রিকেট উন্নয়নে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের গুরুত্ব অনেক। বর্তমান, সাবেক এবং ভবিষ্যৎ ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় বোর্ডের সাথে দর কষাকষিতে কোয়াবের ভূমিকা অপরিসীম। ক্রিকেটারদের বিভিন্ন অধিকার ও দাবি আদায়ের বড় প্ল্যাটফর্ম হচ্ছে কোয়াব। বাংলাদেশে অবশ্য কোয়াব সেই লক্ষ্য কখনোই পূরণ করতে পারেনি। এবার কোয়াব প্রথমবার নির্বাচিত সভাপতি পেয়েছে। মোহাম্মদ মিঠুন হলেন কোয়াবের সেই নেতা। অস্ট্রেলিয়ান টিম মেম্বারদের মতো ক্রিকেটারদের স্বার্থ রক্ষা ও দেশের ক্রিকেট উন্নয়নে মিঠুনের নেতৃত্বে কোয়াব কতটুকু ভূমিকা রাখতে পারে, তাই এখন দেখার বিষয়। মিরপুর স্টেডিয়ামে দুপুর থেকে খোশ মেজাজে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের আড্ডা। উচ্ছ্বাসের মিলনমেলা ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ কোয়াবের নির্বাচনকে ঘিরে। কোয়াবের 11টি পদের মধ্যে 10টি পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। একক প্রার্থী থাকায় প্রয়োজন হয়নি ভোটের। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শাহেদ এবং বর্তমান ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। বিসিবিতে বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত সরাসরি ও অনলাইনে ভোট দেওয়ার সুযোগ পান ভোটাররা। বিসিবি নির্বাচনে সভাপতি প্রার্থী জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল কোয়াবের নির্বাচনে ভোট দিতে আসেন। কঠিন পার্টটা এখন শুরু, রিফর্ম করা, তারপরে ইলেকশন করা, এখানে অনেক কিছু আছে যেটা নিয়ে হয়তোবা কোয়েশ্চেন্স থাকতে পারে, হয়তোবা এটা হইতে পারে যেটা এমন হইতে পারতো বা এমন হইতে পারতো। বাট আমাদের যে মেইন ইচ্ছাটা ছিল আগে ইলেকশনটা হয়ে যাক, কমিটিটা হয়ে যাক, তারপর তাদের কাছে 2টা বছর সময় থাকবে, এর মধ্যে সব কিছু যেরকম সিস্টেম্যাটিকভাবে করে ফেলা যায়। এখানে অনেক কিছু রাইট করতে হবে। আমরা আসলে অনেক সময় অনেক কথা বলি, নন ইম্পর্টেন্ট কাজগুলোকে আমরা মাঝে মাঝে প্রায়োরিটি দিয়ে দিই, বাট ইম্পর্টেন্ট কাজগুলো আমরা করতে ভুলে যাই। সো আমার মনে হয় যেটা সময় এসে গেছে যে ওইসব নিয়ে কাজ করা। তামিম ইকবাল কেন এই ইয়াতে কবে আসলেন কিনা, এই এক্সপ্লেনটা আপনার কাছ থেকে আসা আমি শিওর এটা রিজন আপনারাও জানেন আমি কী কারণে আসি নাই। সো ওটা আশা করি সামনে আপনারাও বুঝতে পারবেন।
সহসভাপতি নির্বাচিত হন তারকা ক্রিকেটার নুরুল হাসান সোহান। আমরা যারা ন্যাশনাল টিমের আশেপাশে আছি আমরা সবসময় কিন্তু খেলার ভিতরে থাকতেছি বা আমাদের এক্সেসটা বিসিবিতে সবসময় আছে। আপনি যেটা বললেন যে 64টা জেলা, ইভেনচুয়ালি আমি যেহেতু খুলনার ছেলে, আমি খুলনাটা ভালো জানি। খুলনায় তো মনে হয় লাস্ট 4-5 বছর ধরে কোনো খেলা হয় না। তো এটা আসলে আমাদের প্লেয়ারদের জন্য অনেকটা হতাশার যে এরকম সিচুয়েশন আমাদের ফেস করতে হচ্ছে। আমরা আসলে যদি অন্য বড় বড় দেশের সাথে কম্পিট করি, অবশ্যই আমাদের এই জায়গায় কাজ করার অনেক অনেক জায়গা আছে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে শুধু ন্যাশনাল টিম ওরিয়েন্টেড বা আমরা যারা ভালো একটা জায়গায় আছি এইগুলো চিন্তা না করে যারা নিচে আছে, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন বা জেলাভিত্তিক ডিভিশন যারা রয়েছে, এই জায়গাটা অনেক বেশি ফোকাস দেওয়া উচিত। মেয়েদের টিমে আসলে দিন দিন ভ্যালুটা কমে আসছে, কেউ ওইভাবে টিম করতে চাচ্ছে না বিকজ অফ আমাদের কোনো কাউন্সিলরশিপ নাই। তো আমরা আশা করব যারা এখানে আন্দোলন করছে তাদের আন্দোলন সফল হোক এবং আমাদের যেন যদি সবগুলো টিমকে নাও দিতে পারে, অ্যাটলিস্ট 5টা-6টা যে কটাই পারুক কাউন্সিলরশিপ দিলে আমাদের ওমেন্স টিমটা আরও স্ট্রং হবে এবং ভবিষ্যৎ আমার মনে হয় আরও ভালো কিছু করা সম্ভব হবে। মোট 215 জনের মধ্যে 190 জন ভোট দেন। এর মধ্যে 154টি ভোট পান মিঠুন। প্রতিদ্বন্দ্বী সেলিম শাহেদ পান মাত্র 34 ভোট, 2টি ভোট বাতিল হয়। 120 ভোটের বিশাল ব্যবধানে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের নতুন সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ মিঠুন। দেখেন, কোয়াবের কাজই কিন্তু এগুলা যে প্রত্যেকটা দেশেই এরকম যে ক্রিকেট বোর্ডগুলোর সাথে মানে একটা রিলেশন মেনটেন করা এবং কোনো প্রবলেম থাকলে বা যদি কোনো কিছু থাকে এগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমুল হোসেন শান্ত, শামসুর রহমান শুভ, মেহেদি হাসান মিরাজ, রুমানা আহমেদ, খালেদ মাসুদ পাইলট, ইমরুল কায়েস, ইরফান শুক্কুর ও আকবর আলী। গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর সাবেক সভাপতি নাইমুর রহমান দুর্জয় ও সাধারণ সম্পাদক দেবব্রত পাল দায়িত্ব ছেড়ে দেন। এরপর সেলিম শাহেদের তত্ত্বাবধানে গঠিত আহ্বায়ক কমিটির অধীনে হয়েছে এই নির্বাচন। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। রশিদ খান অন টপ অব দ্য টি-20 ক্রিকেট। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড এখন রশিদ খানের দখলে। 2025 সালটি তার ক্যারিয়ারে খুব সফল না হলেও এই বছরই দারুণ এই রেকর্ডটি নিজের করে নিলেন দ্য চ্যাম্পিয়ন স্পিনার। এই ফরম্যাটে রশিদের স্ট্রাইক রেটও দুর্দান্ত। শীর্ষ 10 বোলারের মধ্যে স্ট্রাইক রেটে সেরা এখন রশিদ। প্রতি 14 বলেই নিয়েছেন উইকেট। এশিয়া কাপের আগে কাপ্তানের দারুণ এই রেকর্ডে আফগান দলও দারুণ উজ্জীবিত। অসম্ভব প্রতিভা নিয়ে 2015 সালে ক্রিকেটে পা রেখে একের পর এক বিস্ময় উপহার দিয়ে যাচ্ছেন আফগান লেগ স্পিনার রশিদ খান। দ্রুতই আইপিএল, বিপিএল, বিগ ব্যাশ, পিএসএল সহ টি-20 ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ বোলার হয়ে ওঠেন রশিদ। বিশ্বব্যাপী মোস্ট ডিমান্ডেবল স্পিনার হয়ে ওঠেন রশিদ। শুধু টি-20 ফরম্যাটেই নয়, দেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে সহ আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে এফেক্টিভ স্পিনার হিসেবে বিবেচিত হচ্ছিলেন, যদিও এই বছরে আইপিএলে খুব ভালো করেননি। ইংল্যান্ডের দ্য 100 লিগে সবচেয়ে খরুচে বোলার হয়ে গড়েন লজ্জার রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটেও তার পারফরমেন্স ছিল মোটামুটি, কিন্তু এশিয়া কাপের ঠিক আগেই জ্বলে উঠলেন। আমিরাতে 3 ম্যাচ খেলে 6 উইকেট নিয়েছেন। তাতেই আন্তর্জাতিক টি-20তে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন আফগানিস্তান অধিনায়ক। স্বাগতিক আমিরাতের বিপক্ষে ম্যাচ উইনিং পারফরমেন্স 21 রানে 3 উইকেট নিয়ে এই রেকর্ড গড়েন। পরের দিনই তার বোলিং নৈপুণ্যে পাকিস্তানকে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে আফগানিস্তান। বর্তমানে 99 ম্যাচে 167 উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-20 ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারী রশিদ। 126 ম্যাচে 164 উইকেট নিয়ে তারপরই আছেন টিম সৌদি। 150 উইকেট নিয়ে তৃতীয় ইস্ট সৌদি। টি-20 শীর্ষ 5 উইকেট শিকারীর তালিকায় বাংলাদেশেরও 2 জন আছেন। তারা হলেন সাকিব 149 ও মুস্তাফিজ 142 উইকেট। ডাবল ডিলাইট ফর সিকান্দার রাজা। ক্যারিয়ারে প্রথমবার ওয়ানডের সেরা অলরাউন্ডার এখন জিম্বাবুয়ের ক্রিকেটের রাজা সিকান্দার। আফগান অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমরজাইকে টপকে শীর্ষে উঠেছেন রাজা। একই সাথে ওয়ানডেতে ব্যাটিং র্যাঙ্কিংয়েও নিজেকে দেশের পক্ষে সেরা অবস্থানে নিয়ে গেছেন রাজা দ্য রান মেশিন। গত 1 বছরে কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলায় আইসিসি র্যাঙ্কিংয়ে অবস্থান হারিয়েছেন বিশ্ব ক্রিকেটের সাবেক সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে 2-0 হারলেও ব্যক্তিগত ভালো পারফরমেন্সের পুরস্কার পেলেন সিকান্দার রাজা। তাতে ক্যারিয়ারে প্রথমবার ওয়ানডে ক্রিকেটে সেরা অলরাউন্ডারের মুকুট মাথায় তুলে নিলেন রাজা। লঙ্কানদের বিপক্ষে 2 ম্যাচ ওয়ানডে সিরিজে দারুণ ব্যাটিং করেছেন রাজা। প্রথম ম্যাচে 87 বলে 92 রান এবং সাথে বোলিংয়ে 1 উইকেট। দ্বিতীয় ম্যাচে করেছেন 55 বলে 59 রান। তাতে 2 রেটিং পয়েন্ট বেড়ে রাজার পয়েন্ট দাঁড়িয়েছে 302। অন্যদিকে অলরাউন্ডার তালিকার শীর্ষে থাকা আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমরজাইয়ের 1 রেটিং পয়েন্ট হারিয়ে নেমে গেছেন 2 নম্বরে।
ওমরজায় রেটিং পয়েন্ট এখন 296 আর 292 পয়েন্ট নিয়ে মোহাম্মদ নবী আছেন 3 নম্বরে। তবে আগের মতোই 249 রেটিং নিয়ে 4 নম্বরে আছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ওয়ানডেতে শীর্ষ 5 অলরাউন্ডারে নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল আছেন 5ম স্থানে। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে ভালো করায় ওয়ানডে ব্যাটিংয়ের র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে রাজার। তিনি এখন ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে 9 ধাপে গিয়ে 22 নম্বরে। লিওনেল মেসি বিশ্বব্যাপী আর্জেন্টাইন সমর্থকদের স্বপ্নের ফুটবলার। আর্জেন্টিনার 36 বছরের বিশ্বকাপ জয়ের খরা কাটানোর মহানায়ক। টানা 2 কোপা আমেরিকা বিশ্বকাপ সাথে ফাইনালের সীমা জয় করে ফুটবল ইতিহাসে অসামান্য সাফল্য দেখিয়ে নিজেকে সর্বকালের সেরার আসনে বসিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে সেই প্রিয় তারকার দেশের মাটিতে শেষ ম্যাচ। দেশটির ফুটবল প্রেমীরা অনেক আবেগ ও ভালোবাসা নিয়ে প্রতীক্ষার প্রহর গুনছে ভেনিজুয়েলার বিপক্ষে দেশের মাটিতে মেসিকে শেষবার দেখার জন্য। অন্যদিকে নেইমার ভিনিসিয়াসদের ছাড়া চিলির চ্যালেঞ্জ দিতে প্রস্তুত কার্লো আনচেলত্তির ব্রাজিল। আর্জেন্টিনার গত 2 ম্যাচের ইনজুরির কারণে ছিলেন না অধিনায়ক লিওনেল মেসি। 38 বছরের ফুটবল মহাতারকার অধিনায়কত্বেই বিশ্বকাপ বাছাই নিজেদের শেষ 2 ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি দেশের মাটিতে জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ হতে যাচ্ছে। এই ম্যাচে জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় রয়েছেন তরুণ স্ট্রাইকার হোসে ম্যানুয়েল লোপেজ। ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে আলো ছড়িয়ে কোচ স্কালানির দৃষ্টি কেড়েছেন 24 বছরের এই ফুটবলার। 16 খেলায় 11 জয়, 2 ড্র ও 3 হারে 35 পয়েন্ট নিয়ে 10 দলের বাছাই পর্বে শীর্ষে থেকেই 2026 বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আগামী 10 সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে বাছাই পর্ব শেষ করবে মেসিরা। ব্রাজিলও টিকিট নিয়েছে বিশ্বকাপের। 16 খেলায় 7 জয়, 4 ড্র ও 5 হারে 25 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ অবস্থান, রেকর্ড 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। রিও ডি জেনেরিওর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে চিলির বিপক্ষে খেলে 10 সেপ্টেম্বর শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ লড়বে কার্লো আনচেলত্তির দল। তার কোচিংয়ে 3য় ম্যাচ খেলতে নামছে ব্রাজিল। বিশ্বের সবচেয়ে দামি লিগ ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ। দলবদলের রেকর্ড অর্থ খরচ করে ইপিএল এর ক্লাবগুলো পূর্বের ধারাবাহিকতা এবারও ধরে রেখেছে। দলবদলে প্রায় 350 কোটি ইউরো ব্যয় করেছে ইপিএল এর 20টি দল। কথায় আছে যত আয় তত ব্যয়। টিভি রাইটস, টাইটেল স্পন্সরশিপ, টিম এন্ডোর্সমেন্ট ইত্যাদি খাতে লা লিগা সহ অন্যান্য লিগগুলো থেকে দ্বিগুণ আয় করছে ইপিএল। আর বড় অঙ্কের অর্থ আয় করেছে বলেই দল বদলে জৌলস ধরে রাখতে পারছে লিভারপুল, আর্সেনাল, ম্যানইউ, চেলসির মতো ক্লাবগুলো। এবারের গ্রীষ্মকালীন দলবদলে ইংলিশ ক্লাবগুলো যে ব্যয়ের নতুন রেকর্ড গড়বে তার আঁচ মিলেছিল আগেই। 1 সেপ্টেম্বর শেষ দিনে সেটারই পূর্ণতা পায়। আলেকজান্ডার ইসাককে 14 কোটি 38 লাখ ইউরোয় দলে নিয়ে ট্রান্সফার ফির নতুন ব্রিটিশ রেকর্ড গড়ে লিভারপুল। তাতে দলবদলে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর খরচের নতুন রেকর্ড দাঁড়ায় 359 কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় 50,000 কোটি টাকা। সামনে জানুয়ারির ট্রান্সফার উইন্ডো তো এখনও বাকি। দলবদলে খেলোয়াড় বিক্রির মাধ্যমে ক্লাবগুলো যা আয় করে তা বাদ দিয়েই মোট খরচের হিসেব ধরা হয়। গত মৌসুমে এই ব্যয় ছিল 225 কোটি ইউরো। প্রিমিয়ার লিগে দলবদলের এক মৌসুমের সর্বোচ্চ খরচের আগের রেকর্ডটি ছিল 2022-23 মৌসুমে 272 কোটি ইউরো। আর্থিক সক্ষমতার বিচারে প্রিমিয়ার লিগ বাকি 4 শীর্ষ ইউরোপীয় লিগের চেয়ে আগে থেকেই এগিয়ে, এবারও তাই। ডেলয়েটের তথ্য অনুযায়ী ইতালিয়ান সিরিয়া লিগে 119 কোটি ইউরো, জার্মান বুন্দেসলিগায় 85 কোটি 60 লাখ ইউরো, স্প্যানিশ লা লিগায় 68 কোটি 40 লাখ ইউরো এবং ফরাসি লিগ 1-এ 66 কোটি 10 লাখ ইউরো খরচ হয়েছে। 4 লিগে মোট খরচের পরিমাণ 339 কোটি 10 লাখ ইউরো, যা ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়ে 19 কোটি 90 লাখ ইউরো কম। ট্রান্সফার মার্কেটের হিসাবে এবারের গ্রীষ্মকালীন দলবদলের খরচে শীর্ষ 10 ক্লাবের 9টি প্রিমিয়ার লিগের। ইংলিশ ক্লাবগুলোর ভিড়ে শীর্ষ 10-এ 9ম স্থানে একা জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন। শীর্ষ 5-এ সবকটি প্রিমিয়ার লিগের বড় ক্লাব। লিভারপুল 15 খেলোয়াড় কিনতে সবচেয়ে বেশি 48 কোটি 19 লাখ ইউরো খরচ করেছে। দলবদলের এক মৌসুমে কোনো ক্লাবের সর্বোচ্চ খরচের রেকর্ড এটি। 12 খেলোয়াড় বিক্রি থেকে আয় তাদের 21 কোটি 90 লাখ ইউরো। আয় ব্যয়ের হিসেবে ঘাটতি তাদের 26 কোটি 20 লাখ ইউরো প্রায়। 2023 সালের গ্রীষ্মকালীন দলবদলে 46 কোটি 20 লাখ ইউরো খরচ করে আগের রেকর্ডটি গড়া চেলসি এবার 26 খেলোয়াড় কিনতে দ্বিতীয় সর্বাধিক 32 কোটি 80 লাখ ইউরো ব্যয় করেছে। 23 খেলোয়াড় বিক্রি করে 33 কোটি 20 লাখ ইউরো আয় করায় লাভ তাদের 41 লাখ ইউরো।
তৃতীয় সর্বাধিক 28 কোটি 20 লাখ ইউরো খরচ করেছে আর্সেনাল। 15 খেলোয়াড় কিনতে 29 কোটি 30 লাখ ইউরো ব্যয় করে 14 খেলোয়াড় বেচে 1 কোটি ইউরোর কিছু বেশি আয় করায় ঘাটতি তাদের 28 কোটি 29 লাখ ইউরো প্রায়। নিউক্যাসল ইউনাইটেড চতুর্থ সর্বাধিক 28 কোটি 80 লাখ ইউরো আর ম্যানচেস্টার ইউনাইটেড পঞ্চম সর্বাধিক 25 কোটি ইউরো খরচ করে ঘাটতি গুনেছে। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।